বউ, ও বউ, আমাকে একটু পানি দাও তো, খুব তৃষ্ণা পেয়েছে আমার। তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। মা রেশমি, কোথায় তুই? দেখ, তোর জন্য নতুন জামা এনেছি। বউ, তোমার মুখটা এমন শুকনো কেন দেখাচ্ছে? আজ দুদিন যাবৎ শরীরটা তেমন ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে আমার। কিছুক্ষণ পর সেরে যাবে, তুমি এসব নিয়ে ভেবো না তো। দাদা, তুমি আমার জন্য নতুন জামা এনেছো? আমার খুব আনন্দ লাগছে। কবে থেকে তোমাকে নতুন জামা আনতে বলছি, আমার সব জামা ছিঁড়ে গিয়েছে। এই নে মা, তোর জামা। বাহ, জামাটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তুমি অনেক দূর শহর থেকে এসেছো, তুমি আর রেশমি একটু গল্প করো, আমি তোমাদের জন্য কিছু খাবার বানাই। তোমার তো শরীরটা ভালো যাচ্ছে না, তোমাকে আজ রান্না করতে হবে না। মা, তুমি একটু বিশ্রাম নাও, আজ আমি রান্নাটা করি। তোমরা আমাকে নিয়ে তো ব্যস্ত হচ্ছ কেন? আমার কিছু হবে না, আমি রান্না করতে গেলাম। রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ হলো না? আমিও তো তাই শুনলাম, মায়ের আবার কিছু হলো না তো? তোর মায়ের আবার কি হবে, চল তো গিয়ে দেখি। বাবা, মা তো একটু আগে ভালোই ছিল, এখন আবার কি হলো? মা কথা বলছে না কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না, কত করে বললাম আমার জন্য রান্না করতে হবে না, কিন্তু কে শুনে কার কথা। যাই হোক, তোর মাকে আগে ঘরে নিতে হবে। মা রেশমি, কাঁদিস না তুই, তোর মায়ের কাছে থাক, আমি ডাক্তার ডেকে আনছি। আপাতত রোগীর কি হয়েছে কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে রোগীর গুরুতর কোনো সমস্যা হয়েছে। কি বলছেন ডাক্তার আপনি? আমার স্ত্রী ঠিক হয়ে যাবে তো? আমার স্ত্রী কিছু হলে যে মেয়েটা আমার মাহারা হয়ে যাবে। এমন কথা বলো না বাবা, মায়ের কিছুই হবে না, যে করেই হোক আমি মাকে সুস্থ করব। রোগীর সামনে এত কান্নাকাটি করবেন না, উনি ঠিক হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপাতত এই ওষুধগুলো